গুড মর্নিং ফ্রম দার্জিলিং এখন আছি আমরা আমাদের হোটেলে। আর এই হচ্ছে এখন হোটেলের বাইরের ওয়েদার, পুরো মানে মেঘ এই জায়গাটা। আর আমাদের হোটেলের যে ব্যাক সাইডের যে ব্যালকনি আছে, মানে এই দিকটার পিছনে, মানে দার্জিলিং যে নেচার বিউটি কুইন্স অফ হিল বলা হয় এই কারণেই। তো মানে প্রকৃতিটা নিজের খেলা সবসময় দেখিয়ে চলেছে। তো আজকে আমরা বেরোবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, রওনা দেবো। কিন্তু তার আগে আমরা যে আমাদের সাইট সিনগুলো আছে, আজকের লাস্ট সাইট সিন, সেগুলো আমরা কমপ্লিট করবো। তো এখন মোটামুটি বাজে প্রায় 7:30, আর আমাদের গাড়ি আসবে হচ্ছে 8টা নাগাদ। তো এখন সবাই মোটামুটি রেডি হয়ে এসছে, আর আমি এখন হচ্ছে রেডি হবো। আর তো ম্যাল ক্রস করে আমরা এখন যাচ্ছি ভানু ভবনের কাছে। আমাদের গাড়ি এসে গেছে, তো গাড়িতে উঠে আমরা রওনা দেবো আমাদের যে সাইট সিন আছে সেগুলোর দিকে। त्यसको लागि किन मैले होइन आधी हाल्दै सुन्नु কিন্তু ওর দিকে ছোট দিকে ভীষণ ভীষণ ভালোবাসে ও। তো এই হচ্ছে লেপচা জগতের যে সাইট সিন। এই হচ্ছে আমরা এখন এসে গেছি, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে হচ্ছে আমি আমার দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে টিকিট, যার মূল্য হচ্ছে 20 টাকা পার পারসন। আর এই হচ্ছে পাইন ফরেস্ট, যেটা তোমরা অনেক রিলসে বা অনেক রকম ভিডিও তোমরা মাধ্যমে দেখেছো। তো আমি এখন তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আস্তে আস্তে কিন্তু মেঘ এই পাইন ফরেস্টের মধ্যে ভর্তি হচ্ছে, আর খুবই অসাধারণ লাগছে এই একটা পাইন ফরেস্টটা আমার দেখে আর কি। তোমরা অনেকে যারা জিনিসও তারা দেখেছো, আর আমার টিমের সদস্যরা ওখানে ছবি তুলছে। এরা উঠতে পারছে না এখানটা, কারণ মাটি একটু স্লিপ করছে বলতে পারো। তো আমাদের যে ফার্স্ট স্পট ছিল লেপচা জগৎ, সেটা আমরা কমপ্লিট করেছি। দেন আমরা এখন আবার রওনা দেবো হচ্ছে আমাদের সেকেন্ড সাইট সিন, যেটা হচ্ছে মিরিক লেক। আর তার সাথে কিন্তু আছে গোপালধারা টি গার্ডেনও আছে। তো চলো বেরোনো যাক এখান থেকে। এখানে মেঘ দেখো। আমরা এখন আমাদের যে সেকেন্ড স্পট, আমরা এসেছি আমাদের সীমানা ভিউ পয়েন্ট এটার নাম। আর এটা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের ভিউ পয়েন্ট। এই যে গাড়িগুলো যেখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া বলতে পারো। আর এই জাস্ট ওই যে সাদা হোয়াইট শার্ট পরে যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে নেপাল। আর পুরো ওয়েদার তো ক্লাউডি, আর ওই যে পাহাড়গুলো ওইদিকে দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে নেপালের। এই দিকটা নেপাল।
आगे में नहीं ওটা নেপাল যাওয়ার রাস্তা। আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ডান দিকটা হচ্ছে নেপাল, এটা নেপাল, হ্যাঁ ডান দিকটা, আর বাঁ দিকটা যত যেটা যাবে সেটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে লেখাই আছে নেপাল, ওয়েলকাম টু নেপাল। তো এখন আবার আমরা এসেছি হচ্ছে আমাদের থার্ড ভিউ পয়েন্ট, বা আমাদের যে ভিউ পয়েন্ট আছে বলতে পারো, থার্ড স্পট গোপালধারা টি গার্ডেন। এই হচ্ছে তার রোড, মানে গাড়ি ওখানে পার্কিং হয়, আর হেঁটে একটু এই যে ছাতাটা আছে সামনে, ছাতাটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে যাওয়ার রাস্তা ওখান থেকে। ওই যে ওখান থেকে রাস্তা আছে, আমরা ওখান দিয়েই তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর ওপরে মনে হয় একটা লেক আছে, আমি একটা ছবি দেখলাম, যাই হোক। তো এই কিন্তু আমি এখন যাচ্ছি টি গার্ডেনের ভিতর, বুঝতেই পারছো দেখে, একদম এইগুলো হচ্ছে চা গাছ, গোপালধারা টি গার্ডেন এই জায়গাটার নাম। আরও যাচ্ছি এখন ভেতরের দিকে, তো ওখানে গিয়ে দেখানো যাক। তো এই হচ্ছে টি গার্ডেন, সামনে ওখানে নো এন্ট্রি করা আছে, জানি না কতটা ওঠা যেতে পারে, তো দেখা যাক, একটু ওপরে উঠলে হয়তো ভালো হতো। আর এখানটা ছোট্ট মতো একটা কী বলবো, এটা নিচু জায়গা যেখানে জল হয়তো বৃষ্টির সময় জমে, আর এইখানের ভিউটা কিন্তু জলটা জমলে খুবই একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পেতাম। তো এখানে একটা ছোটো বোর্ড দেওয়া আছে, আর নো এন্ট্রি লেখা আছে। এখান থেকে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললো এখান থেকে ওঠা যায় আর কি। তো আমি একটুখানি জাস্ট চেষ্টা করছি ওঠার জন্য, জানি না ওঠাটা ঠিক হচ্ছে কিনা, কারণ যারা এসেছিল আস্তে আস্তে চলে গেছে, আমি এখানে একাই আছি। তো জানি না, আমার আরও ওপরে উঠে দেখতে ইচ্ছা করছে যে জিনিসটা কী আছে না আছে। আর দার্জিলিংয়ের এই সাইডে যে সমস্ত ট্র্যাডিশনাল ড্রেস আছে সেইগুলো এখানে ভাড়া পাওয়া যায়, আমাদের গ্রুপের কিছু মেম্বার নেবে সেই ড্রেস। আর এই সিঁড়ি দিয়ে উঠে ওখানে হয়তো যাওয়া যেতে পারে, তো খুবই তো ইচ্ছা হচ্ছে যাওয়ার, কিন্তু আমি বুঝতে পারছি না কোনখান থেকে যাওয়া যায়, দেখা যাক। তো যারা এখানে এই টি গার্ডেনে ঘুরতে এসে এরকম ড্রেস পরে ছবি তুলতে ইচ্ছুক, অনেকেরই হয়তো ইচ্ছা করতেই পারে, যেহেতু একবার আসছেন, তো অবশ্যই ড্রেস পরে ছবিটা তুলে যাবে নিজেদের স্মৃতি রাখার জন্য। আর এখানে এটা একটা ছোট্ট পয়েন্ট করা আছে, যেখান থেকে দাঁড়িয়ে জাস্ট এই পোর্শনে বা এই পজিশানে ছবিটা তোলার জন্য। আমরা এখন যাচ্ছি হচ্ছে চা বাগানের উপরে, আর সবাই আছে আমার সাথে। আর বৃষ্টিও এসে গেছে এর মধ্যে, হ্যাঁ ওখান দিয়েই। আমি বর্ণিকে তুলে দিচ্ছি। না ছবি পাতা হাত দাও, পাতা হাত দাও, হ্যাঁ এবার আমার দিকে ক্যামেরা, আগে আগে তুই তুই দাঁতে আগে। চা বাগানের পাহাড়ের একটা মানে বলবো একটা জাস্ট উপরে উঠেছি, এখান থেকে হচ্ছে এই ভিউ, এই হচ্ছে পয়েন্ট, মানে এই হচ্ছে ভিউ আর কি, একদম উপর থেকে। এই যে আমরা উপরে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে পয়েন্ট।
তো আমরা এখন এই টি গার্ডেন আমাদের কমপ্লিট। আমরা এখন যাচ্ছি নিচের দিকে। আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নেবো আজকে, তারপর আমরা বেরিয়ে যাবো একদম মিরিকের জন্য। আর মিরিকে গিয়ে ওখানে লেক, দেন যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো তো দেখাবোই। আর তারপর আমরা একদম বেরিয়ে যাব কিন্তু স্টেশনের দিকে। এখান থেকে বেরিয়ে গেলাম লাঞ্চ করে। আমরা এখন আছি মিরিক লেকের কাছাকাছি। এই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, জাস্ট মেন রোড থেকে। এই হচ্ছে মেন রোড আর এই হচ্ছে রাস্তা। আমাদের এটা গাড়ি করে হেঁটেই যেতে হবে। স্কুটি নিয়ে কতটা যাওয়া যায় আমি ঠিক জানি না, যাচ্ছে তো দেখিয়ে দেবো তোমাদেরকে। হচ্ছে ওই মাঝখানটা হয়তো লেকটা। তো এই হচ্ছে লেক, যেটা হচ্ছে মিরিক লেক। আর প্রায় মেন রোড থেকে 200 মিটার মতো পায়ে হেঁটে এলেই এই লেকটা। তো আশেপাশে আর কিছু বোটিং ফোটিং হয় শুনেছিলাম, তো বোটিং তো আমরা কেউ করবো না, বোট ফুট সব উপরে তোলা আছে। এখানে একটা অন্যরকমই দৃশ্য আছে, জাস্ট অন্যরকমই একটা দৃশ্য, অন্যরকমই। তো এই হচ্ছে মিরিক লেক। আপনারা যারা আসবেন, লেকের পাশে অনেক ওখানে বোটিং আছে, হর্স রাইড আছে, আর ওদিকে একটা মেলাও মনে হচ্ছে আছে, দেখতে পাচ্ছি এখান থেকে নাগরদোলাটা। তো আপাতত ওখানে যাচ্ছি, দেখা যাক কী হয়। আর সব টিম মেম্বার এখানেই দাঁড়িয়ে গেছে আপাতত, কারণ আমরা বেশি এখানটা ঘুরতে পারবো না, কারণ আমাদের কাছে টাইমটা খুবই শর্ট। কারণ আমাদেরকে এখন আবার এনজিপি যেতে হবে ট্রেনের জন্য বিকালবেলা, তাই যতটা পাচ্ছি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখন আমরা মিরিক লেক দেখে বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে একদম পুরো ডাইরেক্ট এনজিপির দিকে। আজ আমাদের দার্জিলিং ভ্রমণ এই 3 দিনের ছুটি কাটিয়ে বাড়ি ফেরার পালা। তাই আমাদের যে সমস্ত সাইট সিন আমাদের ছিল সেগুলো কমপ্লিট করে আমরা এখন এগোচ্ছি শিলিগুড়ির দিকে। আর তারপরেই পৌঁছাবো এনজিপি স্টেশনে, কারণ সেখান থেকেই আমাদের বাড়ির পথে রওনা দেওয়া হবে। তাই কি আমাদের যা শিডিউল ছিল আজকের, আমরা সব সাইট সিন কমপ্লিট করেছি, করে এখন আমরা রওনা দিলাম শিলিগুড়ির পথে। বাইশে কি জোর হবে না?
আমরা এখন রিটার্ন এসে গেছি আবার এনজিপি। এই হচ্ছে যাবো হচ্ছে ভিতরে। উত্তরবঙ্গ 3-এ দেওয়ার কথা ছিল, সব প্যাসেঞ্জার এসে 3-এ দাঁড়িয়ে ছিল, দিয়ে দিয়েছে 5-এ। ওই যে ট্রেন ঢুকে গেছে, সবাই ছোটাছুটি করছে। চলো চলো, টাইম আছে চলো। তো এই এনজিপি শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু ছাড়লো এনজিপি স্টেশন থেকে। এটা পৌঁছাবে আগামীকাল ভোর 4:50 শিয়ালদা।